দিদির দুধ হয়ে এলাকায় পৌঁছতেই ক্ষোভের মুখে তৃণমূল জেলা সভাপতি। স্বাস্থ্য ও শিক্ষা পরিষেবা নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন গ্রামবাসীরা। তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি মহুয়া গোপ দিদির দুধ কর্মসূচির স্বার্থে শুক্রবার সকালে তিনি পৌঁছে যান জলপাইগুড়ির নন্দনপুর বোয়ালমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় নতুন বস্তিতে। সেখানে স্থানীয় পরিবারগুলির সাথে দেখা করতে গেলে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। তাদের দাবি, স্কুল থেকে যেই জামা দেয়া হয় তাদের বাচ্চাদের গায়ে সেই জামা হয় না। হাসপাতালে স্যালাইন ছাড়া কিছুই পাওয়া যায় না। দামি ওষুধ সবই বাইরে থেকে কিনতে হয়। সর্বসাধারণ মানুষের কথা শোনা। সেখানে আমি পরবর্তীতে জানতে পারলাম তিনি কট্টর হয়তো কোনো বিরোধী দলের নেতা, কিন্তু তিনি প্রত্যেকটা সুবিধা পেয়েছেন। তার স্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, তিনি বার্ধক্য ভাতা পাচ্ছেন, তারা রেশন পাচ্ছে প্রত্যেকেই। তারা মানে সর্বতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পে তারা খুশি। এইরকমও আছে যে কেউ পেয়েও আবার সেটাকে হচ্ছে এরকমও দেখা যাচ্ছে যে প্রকল্পের সুবিধা পাচ্ছে অথচ সেটাকে মানে না পাওয়ার পেয়েও খুশি না, এটা দেখানো করছে। সেটাই তো আমরা তো এটাই দেখতে এসেছি যে একটা মানুষ, দেখুন সবচেয়ে বড় সাধারণ মানুষ অত্যন্ত বিবেকবান। আমি যারা সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন পেয়েছে তারা একবার হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের শ্রদ্ধা ভালোবাসা রয়েছে, কিন্তু স্থানীয় স্তরে কোথাও না কোথাও কোনো পঞ্চায়েত, কোনো সাধারণ আমাদের দলের কর্মী বা কারো ব্যবহার বা আচরণে কোথাও না কোথাও মানুষ কোথাও দুঃখ পেয়ে থাকে। সেই ক্ষেত্রে দেখা যায় অনেক মানুষ, আপনারা যাকে আপনাদের সংবাদ মাধ্যম যেটা দেখান যে বিক্ষুব্ধ, এই বিক্ষুব্ধটা কোনো মানুষই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে বিক্ষুব্ধ নন। তারা প্রত্যেকে পাচ্ছেন এবং আমার সামনে প্রত্যেকে বলেছেন আমরা দিদি আমাদের ভালো, দিদির প্রতি আমাদের সমস্ত বিশ্বাস আছে, আস্থা আছে। কিন্তু কোনো না কোনো মানুষের প্রতি হয়তো ক্ষুব্ধ হয়ে তারা, আমি আজকে যখন এইখানে আমার এই গ্রামে এসেছি বা এই অঞ্চলে এসেছি দিদির দুধ হিসাবে, তারা আমার সামনে সেটা ব্যক্ত করছেন। সেটা প্রকৃতপক্ষে সংবাদ মাধ্যম, আমি এর আগেও একটা অঞ্চলে গেছিলাম, দেখাচ্ছে এই বিক্ষুব্ধের মুখে। আর আমরা তো ওই ক্ষুব্ধ যারা তাদের সাথেই কথা বলতে এসেছি। আজকে আমার এই অঞ্চলে আসার কারণই হচ্ছে কারা ক্ষুব্ধ রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী সবাইকে ভালো রাখতে চাইছেন এবং 100% সুরক্ষায় সুরক্ষিত করতে চাইছেন, এবং এটা বাস্তব যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় প্রত্যেকটা পরিবারকে, কৃষক হোক, শ্রমিক হোক, সাধারণ শ্রমজীবী মানুষ হোক, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, আবাসন প্রত্যেকটা দিয়ে, যেটা মানুষের একটা পরিবারের প্রাথমিক চাহিদা, সেটা সম্পূর্ণটা দিয়ে আজকে সেই পরিবারকে সুরক্ষিত রেখেছেন, যেটা আর কোথাও কোনোদিন সম্ভব ছিল না, হয়নি এবং হয়নি।